1 2 কাট স্টার্ট। শুনেন ভাইয়া, আমাদের এবং মানে আমরা ভাবিদের এবং আপনার বন্ধুদের আমরা ভাবিরা। সেভাবে যদি বলেন তাহলে ফরমাল প্রথমেই শুরু করতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আমাদের এই প্রোগ্রামের নাম কি? shadimubarak.com এই প্রোগ্রামে আমি মিসেস ফারজানা কাইম মিসেস ফারজানা কাইম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যার ইন্টারভিউ নিব, কালকে খুব তাড়াতাড়ি গলাকাটা হবে। তার নাম হচ্ছে জাহিদুর রহমান। জাহিদুর রহমান। আচ্ছা জাহিদ ভাই, আপনি ভালো আছেন? থাকতে দিলেন কই? মুখে বড় বিশাল, মনে বড় জ্বালা। আচ্ছা শুনেন, হ্যাঁ আমরা জানি যে আপনার দীর্ঘ 2 বছর প্রেম হয়েছে, 2 বছরের বেশি, 3 বছর অলমোস্ট প্রেম করার পর আপনি কালকে আমরা ধারণা করছি না অনুভূতি জিজ্ঞেস কর না, মুন্নি সাহার কোশ্চেন। তুমি পাশে দুজন কারাগারে ইন্টারভিউ নিতে চাও লাইন দাও। শোনেন হ্যাঁ, 2 বছর দীর্ঘ 3 বছর প্রেম করার পর কালকে আমরা ধারণা করছি, যদিও আপনারা যাচ্ছেন হলো এটা কি এনগেজমেন্টের বাংলা কি? এনগেজমেন্ট পানচিনি পান কই? পান ডালা যাবে না? পানচিনি প্রোগ্রাম আপনি এতটা হাম ন খায় আপনার প্রোগ্রাম করবেন, কিন্তু আমাদের সেরকম মনে হচ্ছে যে মানে সবকিছু দেখে আমাদের মনে হচ্ছে হয়তো কালকে আমরা ওখানে আপনি যাওয়ার আগে কাজে দেখতে পারবো, মানে আমরা না, তার কি যারা যাবেন তারা কাজে দেখতে পারবো। আমরা তো দাওয়াত পাইনি। যদি কাজে থাকে তাহলে তো আপনি আর ওখান থেকে পালাতে পারবেন না। স্বাভাবিক 3 বছর প্রেম করার পর তার নিশ্চয়ই পালিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তা আপনি যখন বিয়ে করে ফেলবেন তাহলে আজকে মোটামুটি শেষ রাত আমাদের আপনাকে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, আমার কথা বলতে সব শেষ। কোশ্চেন একটু পর বলবি। না আমি পুরো ব্যাকগ্রাউন্ড ব্রড কোশ্চেন 10 নাম্বার মার্ক। তা আপনি শর্ট আনসার। ব্যাচেলর থাকা অবস্থায় এই শেষ রাতের অনুভূতিটা একটু আমাদের জানালে আমরা খুব খুশি হব। ধন্যবাদ। এবং শেষ ইচ্ছাটাও। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার কোশ্চেন কোথায় শুরু হয়েছিল সেটা ভুলে গেছি, বাট শেষেরটা মনে আছে। সেটা হচ্ছে ব্যাচেলর। যদি এটা আমার আজকে ব্যাচেলর দিনের শেষ রাত হয় তাহলে এটা অবভিয়াসলি আমার জন্য অনেক দুঃখের একটা রাত। এই দুঃখের রাত আরো বেশি দুঃখময় হয়েছে কারণ এই ব্যাচেলর নাইটটাতে আমার কাটাতে হচ্ছে 3 জন হচ্ছে বিবাহিত মহিলার সাথে। এখানে যদি কোনো ব্যাচেলর মহিলা থাকতো তাহলে আমার মনটা আর একটু পুলকিত থাকতো। আর এছাড়া হচ্ছে কি অবভিয়াসলি আল্লাহর কাছে দোয়া করবো যে হচ্ছে কি যেন ব্যাচেলরটা আরো কিছুদিন থাকে, কারণ এটার যে মজা, এটার যে আনন্দ, সেটা অন্য যে বিবাহিত পুরুষরা আমার সামনে আশপাশ দিয়ে আছে তাদের চেহারা দেখলে আমি বুঝতে পারি। তো এটাই আশা করি। আমরা তো হাসি আমরা চাইলে আমরা কিন্তু ব্যাচেলর মহিলা নিয়ে আসতে ব্যাচেলর কি আনন্দ? হ্যাঁ ব্যাচেলর কি আনন্দ? ব্যাচেলর কি কোন ধরনের আনন্দ আপনি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ প্লিজ একটু বলেন। তুই যা ব্যাচেলর থাকার যে আপনি যে আনন্দের কথা বললেন, এটা কোন ধরনের আনন্দ আমাদের একটু বুঝিয়ে বলেন। আপনি কি বিয়ের আগে ব্যাচেলর ছিলেন নাকি অন্য কিছু ছিলেন? মানে বিয়ের আগে ব্যাচেলর থাকার অন্য কিছু করেছে অ্যানসারটা আগে দেন। বল, আমি ভুলে গেছি। আমার এমনি একটু মেমরি লস প্রবলেম। ব্যাচেলর থাকার আনন্দ হচ্ছে গিয়ে এই যে আমি ব্যাচেলর দেখেই আপনারা আজকে আমাকে নিয়ে এতক্ষণ হাসতে পারতেছেন। আর ব্যাচেলর যদি না হইতাম তাহলে আমাকেও আপনাদের মতো অনেক জোর করে হাসতে না হতো। এটা তো আমাদের এটা একটা আনন্দ, event ছাড়া। আপনার আনন্দটা। আমি যে মন থেকে হাসতে পারি। ও আচ্ছা, মানে তার মানে বিয়ের পর আপনি আর মন থেকে হাসতে আমার পারবেন মনে হয় না যে কারো ওখানে মন থেকে হাসি আসে। এই একটু জোরে না, এটা সবার ক্ষেত্রে হবে যেটা ঠিক না। এটা এটা পাগলদের ক্ষেত্রে ব্যতিক্রম হইতেই পারে, কোনো সমস্যা নেই। অডিয়েন্স থেকে কোনো কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা আমাদের সামনে বেশ কিছু অডিয়েন্স আছে, আমি এবার তাদের কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। আপনারা কারো কোনো কিছু? হ্যাঁ, বড় ভাবি। না আমি তো বললাম যে শেষ ইচ্ছাটা, মানে শেষ ইচ্ছা। আচ্ছা আপনার শেষ ইচ্ছাটা শুনতে পারবেন। মৃত্যুর আগে শেষ ইচ্ছা যদি বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে এটা কি আপনি মৃত্যু বলতে, সরি ইন্টারাপ্ট করলাম, বিয়ের আগের মৃত্যু না পরে মৃত্যু? আমার শেষ ইচ্ছার কথা বলা হয়েছে, তো অ্যাজ ইফ যে আমার মরণ হচ্ছে, সো ইফ ইট ইজ সো তাহলে হচ্ছে গিয়ে মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা খরচ যা হচ্ছে সেটা যদি কেউ রিইম্বার্স করে দিত তাহলে আরাম লাগতো। আচ্ছা ঠিক
খরচ বিরোধ যা হচ্ছে। আচ্ছা কালকে যদি আপনার বিয়ে হয়ে যায় বা আপনার যদি এই কোশ্চেনটা কে করছে তাকে দেখা এটা এই ক্যামেরাম্যান করছে বিহাইন্ড দ্য ক্যামেরা, হ্যাঁ কে আছে রে? আচ্ছা কালকে দেখলেন যে কাবিননামাটা আমার হয়ে গেল, এখন আপনার শ্বশুর মন প্রাণ থেকে চাচ্ছে আপনি বা ওখানে স্টে করেন, এই ব্যাপারে আপনি কি বলতে চান? মানে আপনি নতুন জামাই কিছু বলতে পারবেন না? এই ব্যাপারে কোনো কিছু এখনো চিন্তা করি নাই, কারণ এরকম কোনো সংখ্যা আমার মাথায় আসেনি। বাট লাগলে অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স কিছু লোকজন আছে যাদের কাছ থেকে আমি খুব ভালো ভালো সাজেশন পাইতে পারি। সো যারা এরকম বেশ কয়েকবারই ওখানে গিয়ে থাকার অভিজ্ঞতা আছে, হঠাৎ করে চলে যাওয়ার অভিজ্ঞতা আছে। সো তা আমরা ধরে নিতে পারি যে তাহলে আপনি থাকতে ইচ্ছুক, মানে অনুকূল প্রতিবেশ হলেও? না অনুকূল আমি আগে সাজেশন দিব, সাজেশন কোন রকম সিচুয়েশনে কি করতে হয় সেটা বুঝে নেব, কারণ বিয়ে তো আগে করিনি। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আপনি আবার সাজেশন দিতে গেলে আপনার শ্বশুর পক্ষের লোকজন যদি আবার এটাতে বিরক্ত হন তখন আপনি কি করবেন? যে আপনি ওখানে স্টে করতে পারবেন না বা কারণ ওই সিচুয়েশন গুলো তো অনেক ক্রিটিক্যাল। বুঝছেন, এটা কমেন্ট করে নেই, যাই হোক তারপরে আমরা জানতে পেরেছি বিরক্ত হইলে সামনে করব না, সামনে ফোন তো করবো না অবভিয়াসলি, বলবো যে হচ্ছে কি ওই ফোন দিচ্ছে, বাসার দারোয়ান ফোন দিচ্ছে, গেট বন্ধ করে দিবে ইত্যাদি ইত্যাদি। বাট আর কি করবো এটা আসলে একটু ডিসকাস করতে হবে, ওস্তাদদের সাথে ডিসকাস করতে তবে হবে। হ্যাঁ এটা আপনি আগে থেকে একটু চিন্তা করে আমাদের মনে অডিয়েন্স আরেকজন কোশ্চেন, হ্যাঁ বলুন। প্রাপ্তবয়স্ক এবং পাগল ছাড়া বাকিরা কোশ্চেন করতে আসবে। হ্যাঁ বলুন আপনি কি বলতে চান? আমরা জানতে পেরেছি যে আপনার শাশুড়ি নাকি সাদা ফুল পছন্দ করেন, কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা? না উনি আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, হ্যাঁ আমরা জানতে পেরেছি গোপন সূত্রে, ঠিক আছে, গোপন সূত্রে যে আপনার শাশুড়ি ফুল পছন্দ করেন। এখন জনগণ জানতে চায় যে উনি কি ধরনের ফুল পছন্দ করেন। আচ্ছা প্রথম কোশ্চেনের মধ্যে সেভাবে পদক্ষেপ তিনটা কোশ্চেন একসাথে, যদি আপনি পদক্ষেপ নিয়েছেন 4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ আমিও নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি, ব্যাপারটা আপনারা যেটা বললেন সেটার সাথে আমি দ্বিমত পোষণ করব না। আমি সাদা ফুল পছন্দ করেননি মনে হয়। তো আনসার যেহেতু আপনারা দিয়েই দিচ্ছেন, আমি আর দ্বিমত পোষণ করার স্কোপ নাই। তো সেটাই হয়েছে অ্যাকচুয়ালি ঘটনা, এবং কিছু কিছু লোক তারা সাক্ষী। উনি আমাদের মাননীয় অতিথি, বেশি কাছে যাবেন না, এভাবে ঝামেলা হতে পারে। ক্যামেরাম্যানের এত নজরদারি। ক্যামেরাম্যানই তো ডিরেকশন দিবে। আপনাদের আগে ভাই প্লিজ বড় ভাই একটু। আচ্ছা আপনার প্রতি আমার একটা বিশেষ প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা এরকম যে আমি শুনতে পেরেছি যে আপনি এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, কালকে আপনার হয়তো এনগেজমেন্ট হতে যাচ্ছে অথবা বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু আপনি নাকি ইতিমধ্যে আপনার হবু শাশুড়িকে মা বলে ডাকা শুরু করেছেন। এর পিছনে রহস্যটুকু যদি আমাদের কাছে শেয়ার করতেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে জায়গায় বসে কি করছিলেন মনে করে তারপরে বলেন। কে বলছে আর কে কি শুনছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আপনারা কি শুনছেন আর কি করছেন সেটা আমি বলতে পারবো না। মানে আমার যতটুকু মানে মেমোরি আছে তাই সেই অনুযায়ী এরকম বিব্রতকর প্রশ্নের আমি জবাব দিতে হলে আমি সেটাকে আসলে কোনোভাবে স্বীকার করতে রাজি না। স্বীকার করতে আর দরকার নেই, আর দরকার আমরা বুঝে নিয়েছি। আমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন? হ্যাঁ আমাদের এখানে একজন বিজনেস ম্যাগনেট আছেন, দেখি কোনার কাছে যাচ্ছি আমরা। আপনার কি কোনো কোশ্চেন আছে? কিসের তেল বের করবে? মানে ওনার কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করছি, ধরেন আমাদের এই আশেপাশে যারা আছে পিষে তেল বের করা, এটা একটা আমাদের প্রভাব আছে, সে এই পিষে তেল বের করার ব্যাপারে আপনি কিছু বলতে চান? আপনি কি পিষতে চান না পিষিত হতে চান? এই ব্যাপারে আসলে আমার মনে হয় যে এটা দুই রকমের ক্রিয়া এবং প্রক্রিয়া আছে। সো আমার মনে হয় যে পিষে তেল বের হওয়ার যে মানে পিষিত হওয়ার যে ব্যাপারটা সেটা মনে হয় শুরু হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে এটা ওই আমার ওই ক্রেডিট কার্ডের বিলের দিকে দেখলে বোঝা যায়। আর হচ্ছে গিয়ে ওই পিষে তেল বের করতে পারবো কিনা সেই ব্যাপারে আসলে সন্দেহ আছে। এটা আমার কিছু এক্সপার্ট যেসব আমার ইয়েরা আছে, এই আমার মেন্টররা আছে, তাদের কাছ থেকে এই ব্যাপারে কিছু সাজেশন নিয়ে আমাকে আগাইতে হবে। আপনারা দোয়া করবেন যেন আমি সে ব্যাপারে সাকসেসফুল হতে পারি। হ্যাঁ এই ব্যাপারে তো আমি আমার যেহেতু ওস্তাদদের কাছে সাহায্য চাবো, তো ওস্তাদরা কিভাবে আমাকে সাজেশনটা দেয় সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা মনে হয় আরেকটা প্রশ্ন এসেছে না আপা, বলেন। বিলাই মারার ব্যাপারে আপনি কি চিন্তা করেন? বিলাই মারার ব্যাপারে আমি আসলে বিয়ের আগে মারতে চাই, বিয়ের পরে আপনি কি বিলাই মারতে পারবেন?
বিলে আমি বিয়ের আগে মারতে চাই, এখন সেটার জন্য যে কোনোভাবে আমি ব্যবস্থা নিব। বাট বিয়ের আসলে পরে মারা বা বিয়ের রাতে মারার ওই অত সময় আসলে মনে হয় না পাবো বিয়ের রাতে। So, যা মারার আগে মেরে দিতে হবে। আমি তো জানি না বিলের বেলা কি, বিলের বেলা কি। আমি তো জানি না বিলের বেলা কি। আই হায় রে, তাহলে তো আমার বিড়াল মেরে ফেলেছে। বিলে মরে গেছে হিস্ট্রি নয়, বিলে হিস্ট্রি নয় মেমোরিতে। এবার বুঝ কি বিলে মারছি।